আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইনের জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে একটু অ্যাডভান্স লেভেলের একটা টি শার্ট ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে মূলত বাইকিং নিয়ে একটি ডিজাইন করবো, এজন্য আমি এখানে টেক্সট নিয়ে রাখছি আর কিছু ভেক্টর আছে। বিশেষ করে যারা বিগিনার ডিজাইনার আছেন তাদের হয়তো ভেক্টর নিয়ে প্রবলেম হলে আপনারা ভেক্টরগুলো ফ্রি পিকে এবং কি অন্যান্য ইয়েতে পেয়ে যাবেন। ফ্রি পিকে এখানে যদি আপনারা বাইকিং লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে অ্যাভেলেবল অনেক ফ্রি ভেক্টর আছে, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই একটা ভেক্টর আছে, এখান থেকে আমার রেডিমেডগুলো নেওয়া, তো আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এখানে একটা ফন্ট ইউজ করবো, আমি ফন্টের নামগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিব। প্রথমে আমি ভেক্টরগুলোকে আগে প্লেস করে নিই। তো স্কালটাকে আমি একটা অল্টার ধরে কপি করে রাখলাম। দেন হচ্ছে এটাতে কিছু গ্রুপ আছে, আমি এটাকে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করে নিব। দেন হচ্ছে আমি এটাকে চাচ্ছি এখান থেকে এই পার্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য। সো এখন এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। তো আর একটু কাজ করতে হবে, মেবি এটা 100% হয়তো ব্ল্যাক, যার কারণে আমাকে ডাবল ক্লিক করলাম। দেন হচ্ছে যে ব্ল্যাক অংশটা আছে সেটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে দেন হচ্ছে আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিই। সো হয়ে গেল। দেন হচ্ছে এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম, এটা অ্যালাইন করে নিই। সো এখান থেকে এটাকেও সেম অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করে দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এটাকে অ্যালাইন করে নিলাম। সো এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে এটাও 100% ব্ল্যাক নেই, যার কারণে আমি এটাকে 100% ব্ল্যাক করে দিতেছি। ওকে, 100% ব্ল্যাক করে দিলাম। সো এবার ডাবল ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম। সো এবার এটাকে প্লেস করব, অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে এটাকে ক্লিক করে দেন হচ্ছে আমি 100% ব্ল্যাক করে দিচ্ছি। সো ব্ল্যাক করে দিলাম। ওকে, সো এটাতে একটু প্রবলেম আছে, দেখেন 100% ব্ল্যাক করে দেওয়ায় এটার যে বর্ডারের এখানে যে কিছু অংশ হয় এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে এটা টু দিয়ে ওকে দিলাম। দেন কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে এটার কালারটা হোয়াইট দিয়ে দেবো, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। সো ওকে, সো হয়ে গেল। এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। তাহলে সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে এটাকে আমি এতটুকু নিয়ে আসলাম এই পাশে। সো এখানে ধরে একটা প্রয়োজন অনুযায়ী আমি এটাকে একটু রোটেট করে নিই, জাস্ট এতটুকু। ওকে, এটা সাইজটা একটু বাড়াবো এতটুকু। দেন হচ্ছে হালকা আর একটু বাড়াতে পারি এতটুকু। ওকে, তাহলে এটাকে ধরে ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউ থেকে একটা কপি করলাম। দেন হচ্ছে এটা আর আচ্ছা এটাকে ধরে একটু মিডল পয়েন্টের দিকে নিয়ে আসি এতটুকু। সো ওকে, এবার এটা আর এটাকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দিচ্ছি। সো মোটামুটি আমার এটার প্লেসটা কমপ্লিট। আমি আমার ফন্টগুলোকে সিলেকশন করে নিই, এটাকে একটা ফন্ট দিব, সেটার নাম হচ্ছে মেবি এই যে এই ফন্টটা ইউজ করবো আমি। বাইকিংকেও সেম ফন্ট দিব অ্যান্ড হচ্ছে এটাকে একটা ফন্ট দিই, নর্মালি এক্সপ্লোরার ফন্টটাও দিতে পারি, এক্সপ্লোরার ফন্টটাই রাখলাম। ওকে ওকে, এখানে দুটো ফন্ট ইউজ করছি আমি, অবশ্যই আপনাদের দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট, আশা করি এটা সবার কাছে আছে, দেন হচ্ছে এটা যে ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে এটা। ওকে, দুইটা ফন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে রেখে দেন, যারা নতুন তাদের জন্য আশা করি এটা হেল্পফুল হবে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই দুটা ফন্ট। ওকে, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। সো এবার আমার পজিশন অনুযায়ী আমি ফন্টকে বসাবো, এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, জাস্ট এতটুকু, দেন এটাকেও একটা কপি করব, অ্যান্ড এটাকে একটা অল্টার ধরে কপি করলাম, সেটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, এটাও ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, তো এগুলা থাক, তারপরে আমি উইনকে পরে বসাচ্ছি। এটাকে আরেকটু প্লেস করে নেই এবং সাইজটা একটু বড় হবে, তার আগে এটার সাথে আরেকটু আমার কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা। ওকে, দেন হচ্ছে এগেইন এটাকেও আমি সেম জায়গায় প্লেস করে নিলাম এতটুকু। সো এবার এটাকে ধরে একদম পারফেক্টলি এখানে আমি বসিয়ে দিচ্ছি এতটুকু, দেন হচ্ছে শিপ ধরে জাস্ট এতটুকু নিচে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে ধরে ট্রান্সফর্ম হচ্ছে ওয়ার্ফ, তারপর হচ্ছে আর্ট, এখান থেকে হচ্ছে হ্যাঁ লোয়ার্ট এটা করে দিলাম, দেন হচ্ছে এটা মাইনাস দিকে নিয়ে আসবো। সো 39 পর্যন্ত আসছে, আচ্ছা 40 থাক, দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে ওকে, দেন হচ্ছে করে দিলাম। সো হয়ে গেল আমার ওটা প্লেস করা। এবার এখানে আমি একটু চাইলে কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটু আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে নিলাম। এই বির সাইজটা আমি মেবি একটু বড় করে দিতে যাচ্ছি, এতটুকু বড় করে দেব, জাস্ট শিফট ধরে এতটুকু, এবং এসের সাইজটাও আমি এর জন্য একটা রোলার নিতে পারি, এখানে এই রোলারটাকে রাখলাম। সো এই এসটাকেও আমি সাইজটা বড় করে দেব এতটুকু। সো চাইলে আমি এটার সাথে একটু অ্যালাইনটা করে নিই, অ্যালাইন করে নিলাম। এবার এটাকে একটু এদিকে নিয়ে আসবো, এটাকে একটু বড় করে দিতে পারি, জাস্ট এতটুকু। ওকে, চেষ্টাকে আমার একটু এদিকে নিয়ে আসি, মেবি একটু বেশি চলে গেছে, এতটুকু থাক, দেন হচ্ছে বিটাকে আর একটু পাশে নিয়ে আসি, জাস্ট এতটুকু। ওকে, এবার সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো এটাকে একদম পারফেক্টলি আমি বসাচ্ছি এতটুকু। ওকে, সো এটাকে ডিলিট করে নিয়ে নিই। ওকে, তাহলে এটাকে ধরে ইফেক্ট হচ্ছে ওয়ার্প, অর্থাৎ হচ্ছে আর্টে যাব, দেন হচ্ছে এটার সাইজটা আমি এটা উপর থেকে 40 একটু বেশি হয়ে গেছে, আর একটু আমি উপর থেকে নিয়ে আসছি, দেন হচ্ছে 30 আর একটু নিতে পারি, আচ্ছা 25 থাক, দেন হচ্ছে ওকে করে দিলাম। অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দেন হচ্ছে অ্যালাইনটা ঠিক করে নিলাম। সো এবার এটাকে আমি আর একটু উপর দিকে নিয়ে আসবো এতটুকু। ওকে, এবার এটাকে ধরে ওকে এখানে আমি পারফেক্টলি এটাকে ম্যাচ করে দেব, জাস্ট হচ্ছে এটার সাইজ অনুযায়ী। আচ্ছা অ্যালাইনটা করে নেই, তাহলে এটার সাইজটা আর একটু নিচে নিয়ে আসি, এটাকে এতটুকু, জাস্ট হচ্ছে এটাকে আমি ওয়ার্প থেকে হচ্ছে আর্ট, দেন হচ্ছে 15 ওকে, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড, দেন ওকে। সো এতটুকু থাক, অ্যালাইন করে দিলাম। সো হয়ে গেল। এবার এখানে আমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন 2 রাখলাম, এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব, কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন এটাকে ধরে এটাকে কন্ট্রোল এফে পেস্ট দিয়ে দিলাম। সো হয়ে গেল। এবার সেম এই জায়গাটাতে আমি অন্য একটু কাজ করব, তার আগে আমার একটু প্লেসমেন্টের কাজ আছে, সেটা করে নিতে পারি। সেটা হচ্ছে এটা একটু আগে করে নেওয়া উচিত ছিল, আমি একবার করে নিচ্ছি। এটাকে অল্টার ধরে কপি করলাম, দেন হচ্ছে এটাকে আমি ডাবল ক্লিক করব। সো এটাকে আমি এবার 100% ব্ল্যাক করে দিচ্ছি।
জাস্ট ব্ল্যাক করে দিলাম। সো ওকে, এবার এটাকে আমি এখানে নিয়ে আসবো জাস্ট আমার পারফেক্ট এখানে বসানোর জন্য। এটা কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট দিলাম। সেটা আগে করে নেবেন তাহলে বেটার হবে, আমার মিস্টেক হয়ে গেছে। তো সমস্যা নেই, এখনও পারফেক্টলি বসানো যাবে। আমি একদম পারফেক্টলি বসাচ্ছি। স্কালের সাথে এটাকে ধরে জাস্ট হচ্ছে অ্যালাইন করে নিলাম। সো আরেকটু মেবি একটু বড় হবে এটা, আরেকটু পারফেক্টলি বসানোর জন্য এতটুকু। সো ওকে, সো পারফেক্ট, একদম পারফেক্ট হয়ে গেছে। সো এটাকে ধরে স্কালের সাথে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। সো হয়ে গেল। দেন হচ্ছে উইন্ডটাকে আমি সেম, উইন্টার দেখেন কালারটা কিন্তু অন্য কালার হয়ে আছে, আমি 100% ব্ল্যাক করে দেবো। একটু জুম করে নিই। দেন হচ্ছে এই কালারটাকে আমি ধরবো জাস্ট এই কালারটাতে, তাহলে এটাকে আমার 100% ব্ল্যাক করে দিতে হবে। 100% ব্ল্যাক করে দিলাম। দেন হচ্ছে ওকে, এটাকে চাইলে আমি অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে আনগ্রুপ করতে পারি, আগে প্রথমে একটু আনগ্রুপ করে নিই। দেন হচ্ছে এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি জাস্ট এতটুকু। সো এবার হচ্ছে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। সো এখানে আমার এই পয়েন্টটাকে আমি বসাবো, এখানে এই পয়েন্টটাকে বসাতে চাইলে এটাকে আরেকটু কাজ করতে হবে। আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম জাস্ট এতটুকু। এবার হচ্ছে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন হচ্ছে অ্যালাইন করে কন্ট্রোল এক্স আবার কাট। দেন হচ্ছে এগুলাকে ধরে এগুলো সবগুলো নিচে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিলে নিচে পেস্ট হয়ে যাবে। সো এটাকে এবার সাইজটা একদম ছোট করে দেবো, একদম ছোট, জাস্ট এতটুকু পারফেক্টলি করার জন্য। সো ওকে, চাইলে আরেকটু উপর দিকে তুলে দিতে পারি আমি, এতটুকু তুলে দিলাম। সো ওকে, এটাকে ধরে হালকা আরেকটু নিচে নামিয়ে দিই। সো মোটামুটি আমার ভেক্টরগুলো প্লেস করা শেষ। এবার হচ্ছে গ্রাঞ্জ ইফেক্টগুলো দিতে হবে। তাহলে এটাকে ধরলাম, তার আগে আমার কাছে কিছু গ্রাঞ্জ ইফেক্ট আছে, যেটা আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে ধরে এখান থেকে ট্রান্সপারেন্সিটা অন করলাম, কন্ট্রোল এফে পেস্ট করে এটাকে এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে একটু আমি কার্ভ করে ঘুরিয়ে নিচ্ছি, তা নয় পারফেক্টলি আমার ইফেক্টটা পড়বে না। দেন হচ্ছে আরেকটু কার্ভ করতে হবে। এবার একটু দেখে নেই, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউতে একটা কপি করে নিলাম। দেন শিফট ধরে এতটুকু এই পাশে নিয়ে আসলাম, জাস্ট এতটুকু। ওকে, তাহলে এটা পারফেক্ট। এটাকে আরেকটু উপর তুলে দিতে পারি আমি। ওকে, এবার ঠিক আছে। দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিলাম। এবার হচ্ছে এখান থেকে আমি বের হয়ে আসলাম, এটাকে ধরে এবার হচ্ছে এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট করে ওকে, এটাকে ধরে একদম নিচের দিকে নিয়ে আসলাম এতটুকু। একটু এখানে একটু বেশি ওভারল্যাপিং হয়ে গেছে, একটু আনগ্রুপ করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে একটু সোজা করে নেব, আমি এতটুকু সোজা করে নিলাম, কর্নারটা ধরে। হালকা একটু ওকে, এবার ঠিক আছে। কারণ এখানে অনেক অবজেক্ট আছে, যার কারণে হয়তো পিসি হ্যাং হতে পারে। যারা নতুন আছেন তাদের পিসিটা হ্যাং হতে পারে, একটু দেখবেন। বিশেষ করে আমার ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে অনেক সময় অনেক শব্দ বানোয়াজ পান, এটা অনেক সময় প্রবলেম হয়, কিছু মনে করেন না। আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।